আজকে ফ্রাইডে স্পেশাল কি হবে দুপুরে? জানি না তো, তুমি আমাকে বলোনি। আবু, ইস, কি ভালোবাসা, আমাকে তো খাইয়ে দাও না। বাচ্চাই কিন্তু আমাকে বলেছে যে মামি ওয়েদারটা মানে আকাশটা খুব সুন্দর, চলো একটু ভিডিও করো। এই জন্য জান বাচ্চাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে আমি ভিউটা আরেকটু ক্যাপচার করি। অসম্ভব সুন্দর, হ্যাঁ, অসম্ভব। অনেক সুন্দর। মাশাআল্লাহ। আর তার মধ্যে সূর্যটা ডুবতেছে, আমার আরো সুন্দর লাগছে। উঠো। 1 2 3 আসো, দিকে আসো, চিয়ার্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ। ফ্রাইডেতে আমরা কী করলাম, কিভাবে করে আমাদের তিনজনের সময়টা কাটলো, সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। সারাটা সপ্তাহ জুড়ে ফ্রাইডের জন্য ওয়েট করি যে কবে ফ্রাইডে আসবে, কারণ ফ্রাইডে জান বাচ্চা, আমি, জান বাচ্চার বাবা, আমরা সবাই বাসায় থাকি। আর আমাদের সময়টা কিন্তু তিনজন একসাথে থাকলে অনেক ভালো কাটে। তাই জান বাচ্চা আমরা দুইজনই কাউন্ট করতে থাকি যে কবে ফ্রাইডে আসবে। আর আজকে যেহেতু ফ্রাইডে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ভাজি করে নিচ্ছি, কারণ জানাতে বাবাকে নাস্তা দিতে হবে। সো এখানে আমি ফুলকপি, একটু আলু, বেগুন, সব সবজি যা যা ছিল সেগুলো দিয়েই অল্প একটু ভাজি করে নিচ্ছি, খালি জানাতে বাবা আর আমার জন্য। আর এই যে গ্যাসের এই অবস্থা, আজকে ফ্রাইডে স্পেশাল কিছু রান্নাবান্নার আয়োজন করতে হবে, কিন্তু গ্যাসের অবস্থা একদম খারাপ। চুলায় ভাজি আর আরেক চুলায় চায়ের জন্য পানি দিয়ে এখানে এসে দেখলাম অনেক সুন্দর রোদ আসছে, যদিও তেমন একটা বেশি না, বা যতটুকু রোদ আসছে গায়ে লাগছিল। তাই খানিকক্ষণ বসে গায়ে একটু রোদ লাগিয়ে নিলাম, কারণ এমনিতে তো গায়ে রোদ লাগানোই হয় না, বিল্ডিং এ থাকার কারণে কিন্তু রোদটা সেরকম ভাবে পাওয়া যায় না। আর এই যে হেলদি খাবার দাবার নিয়ে বসে পড়লাম। থেতো করা রসুন কিছুক্ষণ আগে রেখেছিলাম, সেটা খেয়ে লেবু পানি খেয়ে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার ভাজিও হয়ে গেছে। ভাজি কিন্তু একদমই অল্প একটু করেছি, তারপরেও এই দুইজন খাওয়ার পরেও ভাজিটা থেকে যাবে সেটা আমি একদমই শিওর। আর এদিক দিয়ে রুটিও ভেজে নিচ্ছি, জান্নাতের বাবা আর আমার জন্য রুটিটা এখন ভেজে নিচ্ছি, কারণ জান বাচ্চা তখনও ঘুমাচ্ছিল। সো উঠলে পরবর্তীতে ওকে জিজ্ঞেস করবো কি খেতে চাই, সেভাবে করে ওকে নাস্তাটা দিব। আর আজকে যেহেতু ফ্রাইডে, জান্নাতের বাবা বাসায় আছে, তো দুইজন একসাথে বসেই নাস্তা করব। আর ও রুমেই বসা ছিল, তো ভাবলাম যে তাহলে রুমেই নিয়ে যাই, একসাথে বসে তারপর নাস্তাটা এনজয় করি। তো এর জন্য রুমে খাবারটা নিয়ে আসলাম। আর ভাজি দিয়ে এরকম গরম গরম রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? সো এখন তো চা খাওয়ার পালা, তাই চা বানাতে কিচেনে চলে আসলাম। আজকে রং চা বানাবো, তাই আদা কুচি দিয়ে দিলাম। আর জান্নাতের বাবা রং চায়ের মধ্যে লেবুটা খায় না, তাই শুধু আমার চায়ের মধ্যে আমি একটু লেবু কুচানো দিয়ে দিয়েছিলাম। তারপরে যে লিকারটা করেছি সেই লিকারটাও দিয়ে দিলাম। সো গরম গরম চা রেডি হয়ে গেছে, এখন দুইজন মিলে একটু চা খাবো। আর সকালবেলা চা না হলে ভালোই লাগে না। আমরা চা খেতে খেতে এর মধ্যে কিন্তু আমাদের জান বাচ্চাও ঘুম থেকে উঠে গিয়েছে। ফ্রাইডে স্পেশাল কি হবে দুপুরে? জানি না তো, তুমি আমাকে বলোনি। গেস করো তো। আমি গেস করলাম ফ্রাইড রাইস, না। চিকেন ফ্রাই, না। বিরিয়ানি, না। পোলাও, ইয়েস। আর রোস্ট। না। চিকেন চিকেন হবে, চিকেন কারি, ঝাল চিকেন কারি হবে, পোলাও হবে, আর কাবাব তো আছেই, তাই না? ওকে, নাস্তাটা করো। তরকারিটা যেন মজা হয়েছে। মজা হয়েছে? দাও তো বাবু, বাবু। আবু, ইস, কি ভালোবাসা, আমাকে তো খাইয়ে দাও না। আমি এদিক দিয়ে ঘরও গুছিয়ে নিচ্ছিলাম, আর বারান্দায় গিয়ে দেখলাম অনেক সুন্দর রোদ উঠেছে। সকালে রোদটা মিষ্টি লাগলেও যখন একটু দুপুরের দিকে হয়ে যায় তখন কিন্তু গায়ে গরম লাগে, তখন আর ভালো লাগে না। সো এই তো সব রুম টুম গুছিয়ে তারপর রান্না করতে চলে যাব। জান বাচ্চাও পড়তে বসে গিয়েছে। না না, একদম। আর ফ্রাইডে মানেই তো স্পেশাল কিছু রান্না করতে হবে, তখন আর মাছ কারো পছন্দ হয় না, মনে হয় একটু চিকেন খাই বা একটু পোলাও খিচুড়িগুলো রান্না করে খাই। সো আজকে পোলাও রান্না করব, তার সাথে ঝাল চিকেন রান্না করব। একবার ভেবেছিলাম রোস্ট রান্না করব,
পরে ভাবলাম যে না, আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করি, এটা পোলাওর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর জান্নাতের বাবা যেহেতু ফ্রাইডে, তাই ফ্রাইডেতে একটু সময় পেলে বাজারে চলে যায়, আর বাজার থেকে এখানে অনেক কিছু এনেছে, এগুলো গুছিয়েও রাখতে হবে। ফ্রাইডেতে আসলে বাজার গুছাতে গেলেও অনেকটা সময় চলে যায়। তো এখানে টমেটো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ এনেছে, তার সাথে ভেন্ডি এনেছে, আর বিভিন্ন ধরনের মাছ এনেছে, শাক এনেছে, ডাঁটা শাক, আর মাছের মধ্যেও 4 ধরনের মাছ এনেছে। তো এই মাছগুলো এখন আমি সব ক্লিন করে, মানে হচ্ছে যে একটুখানি পরিষ্কার করে তারপর ডিপে রেখে দিব বক্সে করে, যেটা আমি সব সময় করি, কারণ মাছ একেবারে বাজার থেকে আনার পরে এরকম অবস্থায় পলিতে করে রাখলে আমার ভালো লাগে না। সো একটু পানি দিয়ে ওয়াশ করে দেন বক্সে বক্সে করে আমি রেখে দেই, এতে করে দেখতেও ভালো লাগে এবং মাছের মধ্যে যে ডাস্ট থাকে সেগুলোও চলে যায়। তো মাছগুলো তো আমি এরই মধ্যে সব ক্লিন করে ফেলেছি। তো মাছগুলো বক্সে বক্সে করেও আমি সবগুলো আলাদা আলাদা করে ফেলেছি। তো আমার যখন যেটা বের করতে ইচ্ছা হবে বা রান্না করতে ইচ্ছা করবে, তখন আমি জাস্ট বক্সটা বের করে রান্না বান্না করলেই হয়ে যাবে। তো আমি তো সব গুছিয়ে ফেলেছি, এর মধ্যে আমার চিকেনও হয়ে গেছে অলমোস্ট। এখন আমি উপর দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম বেশি করে, আর তার সাথে একটু ভাজার আইটেম না হলেই না, তাই আমি পটল আর কাঁকরোল, তো এগুলো আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, খাওয়ার আগ দিয়ে ভেজে নেব। তারপর ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক, তাই 1 পিস কেক নিয়ে নিলাম, আর তার সাথে এই যে ম্যাঙ্গো মিল্ক, যেটা জানবাচ্চা এনেছিল কিন্তু সেটা খাবে না, তাই আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে এসে দেখলাম একদম উল্টাপাল্টা অবস্থা। জানবাচ্চা খেলাধুলা করে একদম সব কিছু কাগজ কেটে তারপর ক্লে দিয়ে অনেক কিছু বানিয়ে সব এখানে রেখে দিয়েছে, যেগুলো এখন গোছাতে কি গেলাম, নিজে তো সব ফেলে দিলাম। যাই হোক, এখন কাজ আরও বেড়ে গিয়েছে, আমার নিজে বাড়িয়েছি, কিছু করার নেই। তো সব কিছু এখন ক্লিন করতে হবে। আর এই যে ক্লে দিয়ে কি কি বানিয়ে রেখেছে, তো এগুলো সব এখন আমি ফেলে দিব, কারণ এটা শুধু শুধু রেখে জায়গাটাকে নোংরা করা আর কিছুই না। আর মেয়ে বলে কথা, নেল পলিশও কিন্তু সেখানে রেখে দিয়েছে, হেয়ার ব্যান্ডস। এই যে হলো, হাত থেকে সব পড়ে যাচ্ছে। আর এই যে দেখুন, এই র্যাবিটটাকেও সে উল্টা করে রেখে দিয়েছে, এখন এটাকে সোজা করলাম। তার পাশাপাশি এখানে আরো অনেক কিছু সে রেখে দিয়েছে, এগুলো সব এখন আমাকে গুছাতে হবে। আসলে ও এখানে হেয়ার ব্যান্ডস, নেল পলিশ কোনো কিছু রাখতে কমতি রাখেনি। আর আমি টেবিলের ক্লথটা উঠিয়ে ফেললাম, কারণ ক্লিন করতে হবে একটু, অনেক দিন হয়েছে ডিপ ক্লিন করা হয়নি, তো ভাবলাম যে ক্লিন করে ফেলি। আর ঘরটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ঘরটা যদি গুছানো থাকে দেখতেই অন্যরকম একটা শান্তি লাগে। আমার কাছে তো ঘর গুছানো থাকা মানেই হচ্ছে শান্তি, আর কিছুই না। ঘর ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার, সেই ঘরটাকে আপনি কিভাবে করে গুছিয়ে রাখছেন, কতটা পরিপাটি করে রাখছেন, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে এটার সৌন্দর্য। এবং যখন ঘর সুন্দর থাকে তখন কিন্তু আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। সো আমার ড্রয়িং রুম থেকে শুরু করে ডাইনিং স্পেস, ঘর সবকিছু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার কিচেনে ঢুকে পড়লাম, আর পটল ভাজি, কাঁকরোল ভাজি, সবগুলো ভাজি এখন করে নেব। আর পটল কাঁকরোল ভাজি করার পরে এটার উপরে আমি আবার একটু পেঁয়াজও ভেজে দিব, যেটা না হলে একদম ভালো লাগে না। সালাদও কেটে নিয়েছি, খাওয়ার আগে মাখিয়ে নেব। আর এই তো এখানে পটল ভাজি, কাঁকরোল ভাজি একদম কমপ্লিট, উপরে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। জানবাচ্চার শাওয়ার নেওয়াও হয়ে গেছে, তো ওকে আমি চুলটা মুছিয়ে দিচ্ছিলাম। আর তার তো এই ঢং ওই ঢং আছেই, সে রীতিমতো মিরর দেখছে, নাচানাচি করছে, খুবই এনজয় করছিল। জান্নাতের বাবা এর মধ্যে নামাজে চলে গিয়েছে, আর ও আসলে আমরা সব একসাথে বসে খাবো। আর এর মধ্যে চিকেনটাও হয়ে গেছে, তো চিকেনটাও আমি টেবিলে সার্ভ করে নিলাম। পাশাপাশি পোলাও রান্না করে ফেলছিলাম। পোলাওটা একেবারে লাস্টে রান্না করেছি, যাতে করে গরম গরম পোলাও খাওয়া যায়। আর পোলাওটা কিন্তু মাশাআল্লাহ একদম ঝরঝরা পোলাও হয়েছে। আর আমার কাছে পোলাও ঝরঝরা না হলে ভালো লাগে না, জান্নাতের বাবার কাছেও সেম। সো পোলাওটা ঝরঝরা করে রান্না করলে ও অনেক খুশি হয়, ওর ভালো লাগে। ও নামাজ পড়ে চলে এসেছে, আর আসার সময় আবার আলু দেন হচ্ছে বিস্কিট আর ডিম লাগতো বাসায়, তো এগুলো নিয়ে এসেছে। এখন ডিমগুলোকে আমি ভালো মতো ক্লিন করে রাখবো। আর ডিম বাসায় আনলেই আমি সবসময় ক্লিন করে দেন আমি ফ্রিজে ঢুকাই। আর এখানে আগে বানিয়ে রেখেছিলাম কাবাব, তো সেখানে থেকে 4টা বেঁচে গেছে, তো সেই 4টায় আমি ভেজে নিলাম কাবাব। সো আমার ফ্রাইডে স্পেশাল টেবিল একদম রেডি হয়ে গেছে, আর আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও বসে পড়েছি। আর এই তো সে আজকে নিজেই খাচ্ছে, কারণ তার পছন্দের খাবার যেহেতু রান্না করা হয়েছে, আর যেদিন তার পছন্দের খাবার রান্না করা হয় সে নিজেই খায়। এখানে খাবারের ফুটেজ নিয়েছিলাম, আর জান্নাতের বাবা উপর দিয়ে ঝোল ঢেলে দিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে একটু বারান্দায় বসলাম, দেখলাম অনেক সুন্দর সানসেট ভিউ, আর তার সাথে ব্ল্যাক কফি হাতে।
তারপর ভাবলাম যে একটু আম কাটি, আম খাই সবাই বসে বসে। আর জান্নাতের পাপাকে কোনো ফ্রুটস কেটে সামনে না দিলে সে খাবেই না। তো এই তো আমটাও কেটে নিলাম। তো আম কেটে এখন চলে যাচ্ছি সবাই একসাথে বসে আম খাবো। এদিক দিয়ে জান বাচ্চা আমাকে ডাক দিল সুন্দর একটা জিনিস দেখার জন্য। আকাশটা কি সুন্দর, হ্যাঁ আবার পালকে তাহলে সবাইকে দেখিয়ে দেই। হ্যাঁ দেখিয়ে দাও। মাশাআল্লাহ, তো সুন্দর ভিউ। এটার জন্য আমাকে থ্যাঙ্কস দিতে পারো, কারণ আমি তোমাকে ডেকে এনে দেখি। হ্যাঁ, জানবাচাই কিন্তু আমাকে বলেছে যে মামি ওয়েদারটা মানে আকাশটা খুব সুন্দর, চলো একটু ভিডিও করো। এই জন্য জানবাচাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, তাহলে আমি ভিউটা আরেকটু ক্যাপচার করি। অসম্ভব সুন্দর, অসম্ভব। অনেক সুন্দর। মাশাআল্লাহ, আর তার মধ্যে সূর্যটা ডুবতেছে, আমার আরো সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূর্যটা মনে হচ্ছে যে পুরো এম হয়ে গেছে। এরকম ভিউ চোখের সামনে পড়লে আর কি লাগে, চোখের একটা অন্যরকম শান্তি। এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, উপরে পুরো মনে হচ্ছিল যে স্নোগুলা জমে আছে এরকম লাগছে। আবার সূর্য যখন ডুবছে তখন আবার সেই সাইডটা দিয়ে অরেঞ্জ একটা কালার। তো মাশাআল্লাহ সব কিছু মিলে অনেক সুন্দর লাগছে। আর জানবাচ্চা যখনই এরকম সুন্দর ভিউ দেখে আকাশের তখনই আমাকে ডাক দেয় ক্যাপচার করার জন্য, কারণ ওর কাছে অনেক ভালো লাগে আর ও জানে যে আমার কাছেও ভালো লাগে। সো এই জন্য যখনই বারান্দায় আসে এবং এরকম কোনো ভিউ দেখতে পারে তখনই কিন্তু সাথে সাথে মাম্মিকে যে ডাক দেয় যে মাম্মি তাড়াতাড়ি আসো একটু ক্যাপচার করো। সো আজকেও সেমটাই করেছে, তো আমিও এসে ক্যাপচার করে নিলাম। আমার অনেক ভালো লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যা নাস্তার জন্য কিছু করতে হবে, তাই স্যুপ বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে থাই স্যুপের প্যাকেটটা যেটা ছিল সেটা আমি পানিতে ঢেলে দিয়েছি। তার সাথে আমি একটা ডিম অ্যাড করব। অনেকে ডিম অ্যাড করে, অনেকে করে না, বাট ডিমটা অ্যাড করলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। সো আমি এখন ডিমটাও অ্যাড করে দিলাম। আর ডিম দেওয়ার সাথে সাথে একদম নাড়তে শুরু করে দিতে হবে, না হলে কিন্তু ডিমটা একদম দলা পেকে যাবে। সো আমি এখানে অনবরত নাড়ছি এবং যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি স্যুপটা ঢেলে নেব। স্যুপ রেডি হয়ে গেছে, আমি কিন্তু সার্ভ করে ফেলেছি। আর জানবাচ্চা আবদার করছিল যে ও নিয়ে যাবে ট্রেটা ধরে, বাট আমি অনেক ভয় পাচ্ছিলাম যে নিতে পারবে কিনা। 1 2 3 আসো দিকে আসো, চিয়ার্স। তো তিনজন মিলে স্যুপটা চেয়ার্স করে এখন স্যুপটা খেয়ে নিব। স্যুপটা মজা হয়েছিল আর জানবাচ্চাও ভীষণ এনজয় করে খাচ্ছে, মাশাআল্লাহ। আর ওর কাছে এই থাই স্যুপটা ভালোই লাগে। স্যুপ খাওয়ার পরে সে আবার আরেকটা জিনিস নিয়ে বসবে, সেটা হচ্ছে আইসক্রিম। যখনই বাসায় আইসক্রিম আনা হয় ওর জন্য আর আমার জন্য সে ওয়েট করে যে মামি কখন খাবে তখন খাবে। কারণ আমি ওকে বলেছি আমি যখন আইসক্রিম খাবো তুমি কিন্তু আমার কাছ থেকে শেয়ার নিতে চাইবে না। তো এর জন্য সে একটু টেনশনে ছিল, বাট পরবর্তীতে রাজি হলো তারটা খাওয়ার জন্য। বাট আমি জানি আমি যখনই আইসক্রিম খেতে আসবো তখনই সে হামলা দিবে। আর এই তো এদিকে চা খেতে খেতে এটা আমাদের গল্পের লাস্ট পর্বটা দেখে নিচ্ছিলাম। সবার কাছে কেমন লেগেছে লাস্ট পর্বটা? আমার কাছে তো ফিনিশিংটা ভালো লাগেনি, মনটা খারাপ হয়ে গেছে। ফিনিশিংটা এরকম না হলেও পারতো। এখন মনে হচ্ছিল যে আগের পর্বেরটা যদি ফিনিশিংয়ে দিত তাহলেই ভালো হতো। তো এই যে আইসক্রিম নিতে চলে আসলাম আমারটা, আর আমি আইসক্রিম নিতে নিতে পাশে তাকিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে। খাবে না তুমি? আচ্ছা, শেয়ার করে খাবো, শেয়ার করে খাবো। ওকে, ঠিক আছে, শেয়ার করে খাবো। ও সব সময় আমার কাছ থেকে আইসক্রিম খাবেই খাবে। একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে ও মালাই আইসক্রিম খাচ্ছিল, এখন আবার আমার এখানে আসছে আইসক্রিম খাওয়ার জন্য। যাই হোক, দিব, ওকে দিব দিব। আর এই তো আইসক্রিম নিয়ে কাড়াকাড়ি করে পরে আমি ওর কাছে হার মানলাম, ওকে দিতেই হবে, কারণ কি আর করব, মা বলে কথা। তো সন্তানকে না দিয়ে তো আর খেতে পারবো না। সো দুজন শেয়ার করেই খেলাম। আর আজকের আমাদের ফ্রাইডেটা এভাবেই কাটলো। তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কেটেছে। আর এভাবে করেই প্রতিটা দিন প্রতিটা সময় যেন অনেক সুন্দরভাবে কাটে, এটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।